আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। বিনোদন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করবো একজন আদর্শ চালকের যে সকল গুণাবলীগুলো থাকা উচিত। যদি প্রথম আসি, একজন চালক হওয়ার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পর্যন্ত পাস থাকা লাগে এবং বাংলা ইংরেজিও লিখতে ও পড়তে জানাটা উচিত। তার কিছু বাস্তবে দেখা যায় যেসব চালকের শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো, তাদের ড্রাইভিং পারফরমেন্স খুবই ভালো, শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালনা পেশার জন্য এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যদি আসি, ট্রাফিক রুল মেনে চলা। সাধারণত দেখা যায় একজন ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালাতে পারলেই ভালো ড্রাইভার হন। আসলে এই ধারণাটা ভুল, অথচ ওই ড্রাইভার রোড সাইন, রোড মার্কিট কোনো কিছুই চেনে না। অতএব একজন আদর্শ ড্রাইভার হিসেবে অবশ্যই সড়ক ব্যবহার বিধি, ট্রাফিক নিয়ম কানুন তাকে জানতে হবে। এবার আসি দায়িত্ববোধ নিয়ে। আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার নিজের নিরাপত্তা এবং গাড়িতে বসা যে যাত্রীর নিরাপত্তা এবং পথচারীদের নিরাপত্তা সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে। কারণ আপনার সামান্যতম ভুলের কারণে আপনার যাত্রী এবং পথযাত্রীদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই আপনি যদি দায়িত্বের উপর সঠিকভাবে মনোযোগী হন, তাহলে আপনার পক্ষে ট্রাফিক পরিস্থিতি মোকাবেলা করে সুন্দর ও স্বাভাবিকভাবে গাড়ি চালানো সম্ভব হবে। এরপরে আসি যান্ত্রিক কিছু জ্ঞান। একজন চালক হিসাবে আপনাকে অবশ্যই ইঞ্জিন সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে, অথবা আপনি একজন ভালো চালক হতে পারবেন না। যেমন ইঞ্জিনের ফুয়েল সিস্টেম, মোবিল সিস্টেম, ব্রেক সিস্টেম, এর সাথে সম্পর্কযুক্ত পার্টসগুলি সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। তাছাড়া ডিজেল ইঞ্জিনের এয়ারলক, পেট্রোল ইঞ্জিন, পেপারলক সমস্যা এবং এগুলোকে কিভাবে প্রতিকার করা যায় তা জানতে হবে। এছাড়াও ইঞ্জিনের ছোটখাটো যে বিষয়গুলো, এই সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। পেট্রোল ইঞ্জিনের পেপারলক সমস্যা এবং এগুলোকে কিভাবে প্রতিকার করা যায় তা জানা থাকতে হবে। এছাড়াও ইঞ্জিনের ছোটখাটো ত্রুটি সম্পর্কে ধারণা থাকা দরকার। এবার আসি আত্মবিশ্বাস। অভিজ্ঞতার সাথে সাথে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তেমনি অধিক আত্মবিশ্বাস আবার দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক সময় নূতন চালকগণ ট্রাফিক স্রোতের ভিড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কাজেই আত্মবিশ্বাস থাকতে হবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দুর্বল আত্মবিশ্বাস দুর্ঘটনার কারণ হতে পারে। তো এগুলোর দিকে মনোযোগী থাকতে হবে, ভালো আত্মবিশ্বাস থাকতে হবে। এবার আসি ধৈর্য নিয়ে। কথায় আছে ধৈর্য একটি মহৎ গুণ। যেমন আপনি গাড়ি চালাইতে আছেন, আপনার সামনে একটা গাড়ি আছে, সামনের গাড়ির চালকের কাছে আপনি সাইড চাইলেন, আপনাকে সাইড দিল না, বরং সে আপনাকে আরো বাধা সৃষ্টি করলো। তাই বলে আপনি ধৈর্য হারিয়ে তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, এটা পারবেন না। এতে দুর্ঘটনা হতে পারে। আর কোনোভাবেই প্রতিযোগিতামূলক গাড়ি চালানো যাবে না রাস্তায়। একটা কথা মনে রাখবেন, যাদের ধৈর্য বেশি তারা জীবনে কিন্তু উন্নত করতে পারে বেশি। অতএব আপনি গাড়ি চালাবেন ধৈর্য সহকারে, তাহলেই আপনি একজন আদর্শবান চালক হতে পারবেন। তো আদর্শবান চালক হতে গেলে আরো অনেক কিছু জানা দরকার, বোঝা দরকার। আমি সাধারণত কয়েকটা জিনিস আপনাদের বললাম, এবং যদি আপনাদের কিছু জানার থাকে, নতুনত্ব কিছু জানার থাকে, অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন। তাহলে আপনাদের এই কমেন্ট নিয়ে আবার নতুন ভিডিও করব। তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।